হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল 5:30 নাগাদ ঘুমটাই ভেঙে গেল। তারপরে উঠে এই যে সংসারের কাজগুলিকে একদম ফুল এনার্জির সাথে করে ফেলার চেষ্টা করি। বেশ কিছুদিন ধরে এত পরিমাণ গরম পড়ছে, 2-4 দিন তো বৃষ্টি হলো, তারপরে বেশ ঠান্ডাই ছিল, তারপরে এই 2 দিন এত পরিমাণ গরম পড়ছে যে সকাল সকাল যদি কাজগুলোই হাত না দিই তাহলে বেলা বাড়ার সাথে সাথে ওদিকে কিন্তু গরমটাও বাড়তে থাকে, আর তখন কিন্তু এনার্জি লেভেলটা একেবারেই লো হয়ে যায়। তো যে কারণে চেষ্টা করি যখন কেউ ওঠে না তখন সেই সময়টা ঘুম থেকে উঠে হাতে এক্সট্রা কিছু সময় নিয়ে কাজগুলো সেরে ফেলার। এই ঘরে গতকাল রাত্রিরে সোনা পড়ছিল, আর সেই কারণে বিছানাটা একটু ওলটপালট রয়েছে, তাই এগুলিকে একটু সুন্দর করে টান টান করে গুছিয়ে যা যা বিছানার উপরে ছিল সেগুলিকে টেবিলের উপরে রেখে দিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। বাসি ঘর তোর এখনও ঝাড় দেওয়া হয়নি, তাই ভাবলাম বিছানাটাকে আগে ঝেড়ে পরিষ্কার করে নিই। ওদিকে সেদিনকে সোনার প্রজেক্টের পর অনেকটাই থার্মোকল বেঁচে গেছিলো, তো সেই থার্মোকলগুলোকে নষ্ট না করে খাটের নিচে একটা বড় পিসবোর্ড রয়েছে, মানে একটা বাকেট রয়েছে, তো তার মধ্যে থার্মোকলগুলিকে আমি রেখে দিয়েছি, কারণ এছাড়া আর আমার ঘরে অন্য কোথাও জায়গা নেই। গতকালকে রান্নাঘরে হাঁড়িটা আর ডাস্টবিনের বালতিটাও খালি করা হয়েছিল না, তাই সেটাকেও নিয়ে এলাম, আর এইবারে রান্নাঘরটা মুছে নেব। রান্নাঘরটা আমি যখন সকালবেলায় একবার মুছি, আবার রাত্রিবেলাতেও যত রাতি হোক রান্নাঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু শুতে যাই। তো হাঁড়িটা আর নামায় না, কারণ হাঁড়িটা রাত্রিবেলায় মাজতে নেই, তো যে কারণে হাঁড়িটা রান্নাঘরেরই এক সাইডে থাকে। আর গতকালকে ডাস্টবিনের বালতিটা একেবারেই ভুলে গেছিলাম, তো যে কারণে সকালবেলায় ফেলে নিচ্ছি। আর কলতলাতে 2-1টা বাসন রয়েছে, ওই রাত্রিবেলায় দেরি করে ভাই একটু খেয়েছিল, তাই ওর খাবারের থালাটা ওই কলতলাতে উবু করা আছে, তো সেটাকেও মাজবো, তো তার জন্য একেবারে টেবিলটাকেও মুছে নিলাম, আর সাথেই চেয়ারগুলিকেও সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ চেয়ারগুলি তো কালো রঙের আর এত পরিমাণ ধুলো পড়ে না, তো দেখতে বড় বাজে লাগে। একটু অন্য কালারের চেয়ার হলে, যেমন ধরুন এই খয়েরি বা অন্য কোনো কালার, তো সে কালারের চেয়ার হলে অতটা ধুলোটা বোঝা যায় না, কিন্তু এই কালোর উপরে হালকা যদি ধুলোর স্পট পড়ে তো সেটাও যেন বেশ মানে গাঢ় হয়ে বোঝা যায় যে কত ধুলো নিয়ে পড়েছে। আর এই তো এখন বাসি ঘরদোরটা ঝাড় দিয়ে নিচ্ছি। শুধু আমার যে বেডরুম সেটা ঝাড় দেওয়া হয়নি, কারণ মা এখনও ঘুম থেকে ওঠেনি আর সোনাও ঘুম থেকে ওঠেনি, আর ওদিকে আমার হাজব্যান্ডও শুয়ে রয়েছে, তো ওই জন্যে ওই ঘরটা আর এখন ঝাড় দেবো না, ওই ঘরটা পরে যখন ঝাড় দিয়ে মুছি তখন ওই ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর এখন আপাতত এই দুটো ঘর বারান্দা এগুলিকে ঝাড় দিয়ে রেখে তারপরে ঠাকুর ঘরের ঘর বারান্দাগুলিকে ঝাড় দিয়ে নেবো। সকাল সকাল কাজের এনার্জিটা অনেকটাই থাকে, দেখবেন একটু উঠতে কষ্ট হলেও যদি একটু ভোর করে ওঠা যায় তাহলে দেখবেন কাজগুলো, সারাদিনের কাজগুলো যে কখন নিমেষের মধ্যে হয়ে যায় বুঝতেও পারবেন না। তবে এই কাজগুলি যদি আপনি দেরি করে ওঠেন তাহলে দেখবেন কাজটা অনেকটাই লেট হয়ে যায়, আর সেই কাজগুলো কিন্তু অগোছালো হয়ে যায়। আর আজকে না ডাস্টবিনের বালতিটা, এই বেলচাটা, তারপরে রান্নাঘরে ডাস্টবিনের বালতি সবগুলোকে সুন্দর করে মেজেখানে উবুর করে নিলাম। আর ওদিকে আমার ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, তো ওই জন্য এখন আমি এই উঠোনটাকে ঝাড় দিয়ে নেবো। গতকালকের ভিডিওতে শিউলি আমাকে কমেন্ট করেছিল যে তোমার কাজগুলো খুব পরিষ্কার করে নিলে খুব ভালো লাগলো দেখতে, তো খুব ভালো থেকো বোন, অসংখ্য ধন্যবাদ তোমায়। তোমারও ভিডিও আমি দেখি, তবে সব সময় প্রতিটা ভিডিও হয়তো দেখে উঠতে পারি না, কারণ একা হাতে এত বড় একটা সংসার মেনটেন করা, নিজে ভিডিও করা, তো তারপরে মেয়ের পড়াশোনা সব কিছু করতে গিয়ে একটু সময়টা কম হয়ে যায়, তো ওই জন্য দেখি যতদূর দেখার চেষ্টা করি, তবে করে দেখেও বেশ ভালো লাগে, তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়। তো অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থেকো, সুস্থ থেকো।
মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেল থেকে মধু, মানে ওকে শর্টে আমি মধুই বলে ডাকি, তো মধু আমাকে কমেন্ট করেছে যে এতদিন তোমার ভিডিওতে আমার নাম তো নাও না, তবে আজকে নিলে খুব ভালো লাগলো আর এর অপেক্ষাতেই ছিলাম। আসলে কি বলো তো বোন, আমি চেষ্টা করি প্রত্যেকের নামই নেওয়ার, তবে একটা ভিডিওর মধ্যে সকলের কমেন্টের উত্তর বা নাম পড়ে ওঠা হয় না। তবে ওই যে বললাম আমার দুটো ফোন, একটা ফোনের মধ্যে একটা ফোন মেয়ে পড়াশোনার জন্য কাজে লাগে আর একটা ফোন আমার কাছে থাকে, আর কমেন্টগুলো পড়ার সময় আর একটা ফোন হলে খুব ভালো হয়, তবে সেটা সব সময় হয় না। তাই যে কটা নাম আমার মাথায় থাকে সেগুলোই বলি। আর কি বলতো, আমি যখন ভিডিও এডিট করি তখন কিন্তু তোমার কমেন্টটা আসে না, তোমার কমেন্টটা আসে প্রত্যেক দিন আমার ভিডিও এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার কমেন্টটা আসে, যে কারণে আর পড়ে ওঠা হয় না। আর এই তো যেদিন যেদিন চোখে পড়ে সেদিন তো পড়েই ফেলি। আর এছাড়াও আমাকে আরও অনেকে কমেন্ট করে, ছোট্ট পাখি আইডি থেকে বোন কমেন্ট করে, তারপরে আমাদের ছোট্ট সংসার থেকে এক বোনও কমেন্ট করে, করুণাবালা আইডি থেকে দিদিভাই কমেন্ট করে, উমার গল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করে। এরা আমার প্রতিদিন ভিডিওতে কিছু না কিছু কমেন্ট করতেই থাকে। তো খুব ভালো থেকো তোমরা, তোমাদের কমেন্টগুলো পড়ে আমি সত্যিই নিজেকে অনেকটা মোটিভেট করতে পারি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। তো যাই হোক, এখন এই দেখুন সকালবেলায় বেশ কিছু জামাকাপড় ভেজানো ছিল সোনার, ওর বাবার, কাকার, তারপরে এই সব কিছু জামাকাপড় একসাথে কেচে এই যে ছাদে দিয়ে এলাম আর নিজেও স্নানটা সেরে নিয়েছি। আমি সকালবেলায় প্রতিদিনই একবার করে স্নান করি। আসলে সকালবেলায় ঠান্ডা জল দিয়ে যখনই স্নান করি সেই সাথে নিজে অনেকটা এনার্জি গেইন করতে পারি। তো যাই হোক, আর সকালবেলায় ভোরবেলা করে উঠে এই নিয়মে কাজ করলে সংসারে কিন্তু উন্নতি হয়। এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, আমার মাদের কাছ থেকে শুনেছিলাম। আমার মা বলতেন যে যখন জীবনের সফলতা অর্জন করতে হবে তো তার একটা মূল চাবিকাঠি হলো ভোরবেলায় ওঠা। যদি মনে করো জীবনে কিছু করতে চাও তাহলে দেখবে ভোরবেলায় ওঠো, আর এই অভ্যাসটা যদি নিজের মধ্যে তৈরি করা যায় তাহলে দেখবে সফলতা তোমার দোরগোড়ায় থাকবেই। তো এই কথাটা আমার তখন কিছুই মনে হতো না, তখন মনে হতো কি পড়াশোনার সময় ছিল যে দূর সারাদিন শুধু পড়েই যাই আর ভোরবেলায় একটু শোবো, সেটাও হয় না। তবে এখন এই বয়সে এসে বুঝতে পারছি যে কথাটার অনেকটাই তাৎপর্য রয়েছে, যে ভোরবেলায় ওঠা যেদিন থেকে আমি অভ্যাস করেছি সেদিন থেকে আমার জীবনটাই যেন পাল্টে গেছে। তো যাই হোক, সকালবেলায় ভোরবেলায় উঠে সমস্ত আশিবাসী কাজ সেরে নিয়েছি, আর মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যায়। আর তারপরে এই যে রান্নাঘরে এসেছি, ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর সাথে এদিকে চাল দিয়ে জল দিয়ে একবারে রেডি করে রেখেছি, মানে ভাতের চালটা ধুয়ে একদম ভিজিয়ে রেখেছি, একটু পরে ভাতটা বসিয়ে দেবো। আর সেই সাথে একটু ডালও ভিজিয়ে রেখেছি, একটু বড়া করব, আর দুপুরবেলায় ডালও করতে হবে। তো মোটামুটি মানে বেসিক কিছু রান্নাবান্না জোগাড় করে রেখেছি। আর মাছ তো হতেই থাকে আমাদের বাড়িতে, তো জানেনই যে 7 দিনে 7 দিনই মাছ হয়, শুধু একদিন জোট করে আর কি করা হয় না। আমাদের বাড়িতে মাছ ছাড়া কেউ ভাত খেতে পারে না। তবে আমি আর সোনা সম্পূর্ণই উল্টো, আমাদের আবার মাছটা ভালো লাগে না, তো রেগুলার মাছ আমার ঠিক পছন্দের না। তো তাই জন্যে ও আর আমি কিন্তু মাঝে মধ্যে স্কিপ করে যাই, মানে মাঝে মধ্যে বলতে কি, মানে আমার বলাটা ভুল হলো, হয়তো মাঝে মধ্যে আমরা মাছ খাই, বেশিরভাগটাই আর কি নিরামিষই চলতে থাকে। তো যাই হোক, ওইদিকে চা হয়ে গেছে। আর চা করার পর কিছুদিন আগে সোনার বান্ধবী একটা, মানে অনেকগুলো 2টো কাঁঠাল দিয়ে গেছিলো। তো সেই কাঁঠালের মধ্যে একটা তো অনেকদিন আগেই খাওয়া হয়েছে, নেওয়া হয়েছিল, আর এই কাঁঠালটা পেকে গেছে। কিন্তু বেশ কিছুদিন ধরেই ভাবছি কাঁঠালটা ভাঙবো, তবে ওই যে নিজে না পারলে যা হয়, তো আমি পারতাম না। তো শাশুড়ি মাকে বলেছিলাম, তবে তিনি আমার কথাটার খুব একটা গা দেননি, মনে হয় তিনিও হয়তো পারেন কি পারেন না। অবশ্য আমাদের বাড়িতে যত কাঁঠালি আসে শাশুড়ি মাই কাটেন, তবে আমি বলেছিলাম, তবে উনি সেটা দেখলাম যে 2 দিন ধরে বললাম কিছুই হলো না। তো যার জন্যে বাধ্য হয়ে ভাবলাম কি, কোনো কাজই না পারি না বলে কোনো কাজ হয় না। আমার মা বলতো যে কোনো কাজ পারি না বলে কোনো কথা হয় না, চেষ্টা করতে হবে। হয়তো প্রথম দিন হবে না, দ্বিতীয় দিন হবে না, কিন্তু করতে করতে একদিন ঠিক হবে। তো সেই কথাটাই হঠাৎ করে মনে পড়লো যে না, যাই দেখি কি করে কাটি। কাঁঠালটাকে অনেক চেষ্টা করলাম ভাঙার, তবে ভাঙতে পারছিলাম না। তো
তবে তখন কি করলাম, আমার ওই যে ছুরিগুলো আছে সেইটা দিয়ে কাঁঠালের এদিক ওদিক যেদিকে পারলাম বসিয়ে বসিয়ে চারপাশ থেকে ঠিক কাঁঠালটা একটু ভেঙে চুড়ে হাত দিয়ে এইভাবে যেটুকু কাঁঠাল আমরা নেব সেটুকু নিয়েছি। আর এত বড় কাঁঠাল তো আমার পক্ষে একার খাওয়া পক্ষে সম্ভব না, সোনা আর আমি কতটা খেয়ে শেষ করতে পারবো। বাকিটা কিন্তু আমাদের যে গরুর খাবার দেন যিনি যে কাকা, ওনাকেও দিয়েছিলাম, তো উনিও খেয়েছিলেন। তো আর তাছাড়া ভেবেছিলাম যে আমার ছোটো পিসি শাশুড়িমা কাঁঠাল খেতে ভালোবাসেন, তবে ওই যে নিয়ে যাওয়ার মতো মানুষটা আমার বাড়িতে নেই, যে কাকে দিয়ে পাঠাবো এখন, তো যে কারণে আর হলো না। তো যাই হোক, এখন ওই যে কাঁঠালটা ভেঙে ওর জায়গাটা কাঁঠালের বীজগুলো বার করে ধুয়ে রোদ্দুরে দিয়ে একদম পরিষ্কার করে সেই জায়গাটা একটু ফিনাইল জল দিয়ে মুছে দিয়েছি, না হলে কি বলুন তো ভীষণ মাছি ভ্যান ভ্যান করে। তো এরপরে এই যে সকালবেলাকার জল খাবারটা করবো, ওদিকে আলু কেটে নিয়েছিলাম আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়ে প্রায় হয়ে গেছে। আর এবারে রুটিটা করে নিচ্ছি। তো সকালবেলায় আর সাথে আখের গুড় রয়েছে, তো এই দিয়েই আমাদের সকালবেলাকার জল খাবারটা হয়ে যাবে। আর আমার মুড়ি খেতে ভালো লাগে, তবে আমার বাড়ির সকলে কিন্তু মুড়ি খেতে অতটা পছন্দ করেন না সকালের দিকটা, তো ওই জন্যই রুটিটাই করে নিলাম। আর এদিকে কবিতা কথা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, মানে অনেক দিন পর দিদিভাই কমেন্ট করেছে যে কালো জিরে দিয়ে আলু ভাজা মানে দিয়ে রুটি মুড়ি এগুলো খেতে কিন্তু বেশ লাগে। সত্যি গো দিদিভাই, কালো জিরে দিয়ে আলু ভাজা করলে সেটা দিয়ে রুটি বলো মুড়ি বলো ভাত বলো যাই বলো না কেন খুব ভালো লাগে। আর ভাত খেলে ভাতের সাথে এর সাথে যদি আর একটুখানি তুমি পোস্ত অ্যাড করে দিতে পারো তাহলে যেন আরোই সুন্দর হয়। তো আমার মাও এইভাবে করে দিতেন। তো আমার খুব পছন্দের একটা খাবার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, এটা আমার কাছে খুবই একটা পছন্দের খাবার, একদম হালকা ফুলকো আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ওইদিকে সকলকেই রুটি আলু ভাজাটা দিয়ে দিয়েছি। আর তারপরে এই তো এখন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নের পালা, কারণ আমি প্রত্যেক দিনই সকালবেলায় হোক দুপুরবেলায় হোক রান্নাঘরে গ্যাস ব্যবহার করার পরে রান্নাঘরে যখন জলখাবার করি তারপরে কিন্তু আমি রান্নাঘরেটা পরিষ্কার করে নিয়ে তারপরে আবার দ্বিতীয়বার রান্না করতে আর কি শুরু করি। তো তাতে করে আমার এনার্জিটা অনেকটা পাই। তো যাই হোক, আমি সবসময় বিশ্বাস করি যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর হলো একটা সুখী সংসারের পরিচয়পত্র, আর সেটা আমি সবসময় মেনে চলার চেষ্টা করি। তো যাই হোক, এই হলো আমার রান্নাঘরের কাজকর্ম। তো এখনকার মতো কমপ্লিট। তো এরপরে দুপুরে রান্না বান্না করব। আর এই তো এখন সকালে কিছু জামা কাপড় ছিল সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। তো তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো এই তো আমার জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, তাহলে চলুন এরপরে যাব বাজারে। তো চলুন তাহলে আবারও